বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সকলের সামনে তুলে ধরতে চলেছি। বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো, তো তোমরা অনেকেই কমেন্ট করে আমার কাছে জানতে চেয়েছিলে যে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কবে দিবে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আমি ডিসকাস করতে চলেছি যে 2022 টেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসতে পারে, এবং তার সাথে তোমাদের জন্য কিন্তু একটি বিরাট সুখবর রয়েছে। যেই মামলার জন্য তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি, তোমাদের টেটের রেজাল্ট এবং আরও বিভিন্ন নিয়োগ আটকে রয়েছে, সেই ওবিসি মামলা কিন্তু এই মাসেই সমাপ্ত হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এবং একদম প্রমাণ সহ তোমাদেরকে দেখাবো যে ওবিসি মামলার নিষ্পত্তি কিন্তু এই মাসেই হচ্ছে। তাই তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমরা আলোচনা করতে বলেছিলে, যেমন 2022-এ যারা টেট পাস করেছে তাদের সাথে 2023-এ যারা টেট পাস করবে তারা একসাথে ইন্টারভিউ দিবে কি দিবে না, অর্থাৎ 22 এবং 23 একসাথে ইন্টারভিউ দিবে কি দিবে না, এই বিষয়টাও কিন্তু আমি তোমাদের সামনে স্পষ্টভাবে আলোচনা করব। ওকে, এবং তার সাথে সাথে সবার শেষে যে বিষয়টা আমি ডিসকাস করব সেটা হলো তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতে পারে, অর্থাৎ ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসতে পারে। তো দেখো, আমাদের পর্ষদ সভাপতি তিনি বারবার ওবিসি মামলার অজুহাত দিয়েছেন এবং তার সাথে সাথে তিনি এটাও বলেছেন যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি দেওয়া হলে সেই ভ্যাকেন্সির এগেনস্টেই তিনি নিয়োগ বিজ্ঞপ্তি দিবেন। তো সেক্ষেত্রে তিনি কবে নিয়োগ বিজ্ঞপ্তি দিবেন বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তর কবে শূন্য পদ দিবে, সেই বিষয়গুলো কিন্তু আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে ডিসকাস করব। তাই তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো এবং যারা 2023-এর টেট পরীক্ষার্থী আছো, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আর আরেকটা কথা বলে রাখি, যারা এই ভিডিওটা পুরোটা দেখবে তারা পেয়ে যাবে একটি ফ্রি পিডিএফ বুক, যেখানে ইন্টারভিউ সংক্রান্ত 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে, যেই প্রশ্নোত্তরগুলো বিগত দিনের প্রাইমারি ইন্টারভিউয়ে ধরা হয়েছে। তো এই বইটা, এই পিডিএফ বইটা আমরা কিন্তু 10,000-এরও বেশি ক্যান্ডিডেটকে দিয়ে দিচ্ছি, সম্ভবত সংখ্যাটা এখন 13,000 পেরিয়ে গেছে। তো যাই হোক, তোমরা যারা বইটা পাওনি তারা কিন্তু এই বইটা নিয়ে নিও, এই বইটা তোমার কাজে লাগবে। বলা যায় না যে এই 25টা প্রশ্ন উত্তরের মধ্যে থেকে একটা প্রশ্ন উত্তর তোমাকেও ধরতে পারে। যাই হোক, আমি পুরো বিষয় নিয়ে আলোচনা করব, তবে তার আগে একটাই রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা কিন্তু ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নিও, কারণ সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখলে পরবর্তীকালে আমরা যখন এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও দেব, সেই ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যাবে এবং সেই ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। আর ভিডিওটা একটা লাইক করে দিও। আমি কিন্তু এই ভিডিওতে 1.5K একটা লাইকের টার্গেট দিলাম, দেখি তোমরা কতটা সেই টার্গেট পূরণ করতে পারছো। মনে রাখবে, তোমাদের একটা লাইক আমাদেরকে এনার্জি দেয় এই রকম ভিডিও বানানোর জন্য। তো প্রথমেই আমরা চলে যাব ওবিসি মামলা নিয়ে। তোমরা সকলে জানো যে আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল বারবার বলেছেন যে ওবিসি মামলার জন্য আমি টেটের রেজাল্টও দিতে পারছি না এবং তার সাথে সাথে ইন্টারভিউ নোটিফিকেশনটাও দিতে পারছি না। তো সেই ওবিসি মামলার কি হলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ কেস ডিটেলস, একদম সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কেস ডিটেলস আমরা নিয়েছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ডায়েরি নাম্বার 2728720204, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। ঠিক আছে, তো এবার এই মামলার ফাইনাল হেয়ারিংয়ের ডেট কিন্তু একদম ঠিক হয়ে গেছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 18 ফেব্রুয়ারি 2025 মাননীয় বিচারপতি BR গাভাই এবং মাননীয় বিচারপতি অগাস্টিন জর্জের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে 18 তারিখে, এবং সিএল নাম্বার 8 অর্থাৎ বেলা 12টার মধ্যেই কিন্তু এই মামলার শুনানি হয়ে যাচ্ছে। আর আরেকটা কথা তোমরা ভালো মতো করে মনে রাখবে যে এই যে 18 তারিখ, এই 18 তারিখে কিন্তু ওবিসি মামলার লাস্ট হেয়ারিং বা ফাইনাল হেয়ারিং, এরপরে কিন্তু জাজমেন্ট আসবে। বলা যায় না 18 তারিখেই সেই ওরাল জাজমেন্টটাও চলে আসতে পারে বা 2-1 দিনের মধ্যে অর্ডার কপিও চলে আসতে পারে। অর্থাৎ এটা কিন্তু প্রায় 90% কনফার্ম যে এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু ওবিসি মামলা মিটে যাচ্ছে, ওবিসি মামলার কিন্তু নিষ্পত্তি হচ্ছে। এবার জাজমেন্ট যেটাই আসতে পারে, অনেকেই বলছে যে হাইকোর্টের জাজমেন্টের উপরেই কিন্তু সেটাকেই কিন্তু বহাল রাখবে সুপ্রিম কোর্ট বা যাই হোক। তো সেই ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে। তোমরা বিশেষ করে তোমরা যারা 82 থেকে 89 পেয়ে টেট পাস করেছো, তোমরা বারবার আমাকে বলেছো যে স্যার এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করে দিন। তো যাই হোক, আমি এই ভিডিওর শেষে এই 82 থেকে যারা 89 পেয়েছে, মানে যারা বাতিল তালিকায় যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেটরা আছে, তাদের কি হবে সেই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওর শেষে আলোচনা করে দেবো। তোমরা একটু নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? তো এবার আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে 2022 এবং 2023-এ যারা টেট পাস করবে তারা একসাথে ইন্টারভিউ দেবে কি দেবে না। তো দেখো, এটা কিন্তু কনফার্ম যে 2022 এবং 2023 টেট পাসরা
একসাথেই ইন্টারভিউ দেবে, কারণ ওবিসি মামলা মেটার সাথে সাথে সম্ভবত 10 দিনের মাথাতেই কিন্তু পর্ষদ 2023-এর টেটের ফলাফল প্রকাশ করবে। ঠিক আছে, তাছাড়াও কিন্তু পর্ষদকে টেটের ফলাফল প্রকাশ করতে হবে, কারণ তোমরা সকলেই জানো যে 2023-এ যারা টেট পরীক্ষার্থী ছিলেন তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় হয়ে গেল পর্ষদ কিন্তু এখনও টেটের রেজাল্ট দেয়নি। তো সেই বিষয় নিয়ে হাইকোর্ট পর্ষদের কাছে জানতে চায় যে কেন রেজাল্ট দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে পর্ষদ এটাই বলেছিল যে ওবিসি মামলার জন্যই কিন্তু তারা রেজাল্ট দিতে পারছে না। তো সেক্ষেত্রে হাইকোর্টের মাননীয় বিচারপতি এটাই বলেছেন যে ওবিসি মামলার সাথে তো টেটের রেজাল্টের কোনো সম্পর্ক নেই, কারণ ওবিসি মামলায় যে জাজমেন্ট কলকাতা হাইকোর্ট দিয়েছে সেটা কিন্তু প্রসপেক্টিভ জাজমেন্ট। আমি বুঝিয়ে দেবো একটু পরে প্রসপেক্টিভ জাজমেন্টটা কি, সেটা আমি একটু পরে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো যাই হোক, পর্ষদকে 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। তো আশা করি ওবিসি মামলা যদি 18 তারিখে মিটে যায় তো মার্চের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু পর্ষদ 2023-এর ফলাফল দিয়ে দিবে। তো সেক্ষেত্রে 2022 এবং 2023 টেট পাসরা একসাথেই ইন্টারভিউ দেবে, এটা কিন্তু তোমরা কনফার্ম থাকো। ওকে, তো এবার যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে 2022 টেট পাসদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসবে। দেখো, তোমরা দীর্ঘ 2 বছর ধরে অপেক্ষা করছো। এই যে ফেব্রুয়ারির 10 তারিখ গেল, এই 10 তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট বেরানো 2 বছর হয়ে গেল। 2023-এর ফেব্রুয়ারির 10 তারিখে রেজাল্ট দিয়েছিল, এটা কিন্তু 2025 চলছে। তো দীর্ঘ 2 বছর তোমরা অপেক্ষা করেছো, তোমরা এত আন্দোলন করেছো, সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তোমাদের আন্দোলনের জন্যই কিন্তু এবার তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা আসবে, এবং বিশেষ করে এই যে বেকার মেলা বা যেই সমস্ত অভিনব উদ্যোগে তোমরা আন্দোলন করেছো সেটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। ঠিক আছে, তো আমি অবশ্যই আলোচনা করব যে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসতে পারে। তবে তার আগে জাস্ট একটাই রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমাদের ভিডিও দেখেই বুঝতে পারছো। আর আমি তো বলেই দিয়েছি 1.5 একটা লাইকের টার্গেট দিয়েছি, তোমরা কতটা লাইক পূরণ করতে পারো আমি ওটাই দেখবো। তোমরা জানো যে আমি অসুস্থ রয়েছি, তার মধ্যেও কিন্তু ভিডিও রেকর্ড করছি তোমরা যাতে একটু উৎসাহ পাও, তোমরা যাতে একটু আত্মবিশ্বাস ফিরে পাও, সেই জন্যই কিন্তু আমার এই সমস্ত ভিডিও করা। এবং আর বলেছিলাম যে তোমাদেরকে একটি ফ্রি পিডিএফ দেবো। তো ফ্রি পিডিএফের বিষয়ে আগে বলে নিই, তারপরেই কিন্তু আমি বলবো যে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসতে পারে। তো ফ্রি পিডিএফের বিষয়ে বলার আগে আমি বলে রাখি যে আমাদের কিছু পেইড পিডিএফ আছে, যা ন্যূনতম কিছু টাকা আমরা নিচ্ছি, নিয়ে তোমাদেরকে সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে 4টি লেখা আছে, কিন্তু পরে আরও 4টি বেরিয়েছে। মোট 8টি পিডিএফ আছে আমাদের। ঠিক আছে, 8টি পিডিএফ আছে, এবং 8টি পিডিএফের দাম মাত্র 75 টাকা। ঠিক আছে, মাত্র 75 টাকা। তো এই পিডিএফগুলোতে তোমরা কি পাবে, ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন প্রশ্ন উত্তর পাবে, যে প্রশ্ন উত্তরগুলো বিগত দিনের ইন্টারভিউয়ে ধরা হয়েছে, এবং তার সাথে সাথে কিছু সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স পাবে। তো এই 8টা পিডিএফের দাম মাত্র 75 টাকা, অর্থাৎ একটা পিডিএফের দাম 10 টাকার থেকেও কম। তাই তোমরা যারা এই পিডিএফগুলো এখনও সংগ্রহ করনি, তোমরা কিন্তু সংগ্রহ করে নিয়ে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে পারো। আর আজকে আমরা এই পিডিএফগুলোর সাথে গ্রাম পঞ্চায়েত নিয়োগের বইটি ফ্রি দিচ্ছি, একদম বিনামূল্যে দিচ্ছি। তাই তোমরা যারা এই পিডিএফগুলো আজকে নিবে, তোমরা কিন্তু গ্রাম পঞ্চায়েতের ওই বইটা, যেটার দাম 30 টাকা, সেটাও কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো কিভাবে এই পিডিএফগুলো নিবে আমি অবশ্যই তোমাদেরকে বলবো। তবে তার আগে আমাদের ইন্টারভিউ কোর্সের বিষয়ে তোমাদেরকে বলে রাখি যে আমাদের প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি কোর্স হলো পশ্চিমবঙ্গের সবথেকে বড় ইন্টারভিউ প্রস্তুতি কোর্স, যেখানে 2700+ ক্যান্ডিডেট আমাদের কাছে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছে। এই কোর্সে তোমরা ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে ভিডিও ক্লাস এবং তার সাথে পিডিএফ পাবে। ওকে, যেমন তোমরা সকলে জানো যে ইন্টারভিউয়ে যে টপিকগুলো থেকে বেশি করে প্রশ্ন ধরা হয়, যেমন মিড ডে মিল স্কিম, যেটা বর্তমানে পিএম পোষণ হয়ে গেছে, তো সেইগুলোর উপরেও আমরা অনেক প্রশ্ন উত্তর দিয়েছি। এবং তার সাথে সাথে সর্বশিক্ষা মিশন, নির্মল বিদ্যালয় অভিযান, এবং আরও অনেক টপিক রয়েছে, যেমন NCF 2005, RTE বা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বা NEP 2020 এর স্ট্রাকচার থেকে শুরু করে আরও কিছু সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স বা বিভিন্ন টপিকের উপরে আমরা ভিডিও ক্লাস দিয়ে তোমাদেরকে এই কোর্সটা দিচ্ছি। আমরা অলরেডি 22টার মতো ভিডিও ক্লাস দিয়ে দিয়েছি, যেই ক্লাসগুলো তোমরা এখনই পেয়ে যাবে, কারণ আমাদের এই কোর্সের ক্লাসগুলো রেকর্ডেড। তাই আমি বলবো, তোমরা যারা জয়েন হওনি, তোমরা কিন্তু ইমিডিয়েটলি এই কোর্সে জয়েন হয়ে যাও। এই কোর্সের প্রাইস মাত্র 499 টাকা। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কোর্সের প্রাইস মাত্র 499 টাকা। তবে তোমরা যেহেতু বেকার,
তোমরা কিছু করো না, তো তোমাদের কথা ভেবে আমরা এখানে 149 টাকার একটা ডিসকাউন্ট দিচ্ছি, অর্থাৎ তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 350 টাকাতে এই ফুল কোর্সটি। ঠিক আছে, এই 350 টাকা তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, অর্থাৎ ওয়ান টাইম পেমেন্ট, পরে আর কিছু পেমেন্ট করতে হবে না। যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত এই কোর্সটি তোমরা ব্যবহার করতে পারবে। তো এই কোর্সের কিছু স্যাম্পল পিডিএফও আমি তোমাদেরকে দেবো এবং তার সাথে কিছু ফ্রি পিডিএফও তোমাদেরকে আমি দেবো। তোমরা সেই পিডিএফগুলো দেখো, দেখে যদি ভালো লাগে তাহলেই কোর্সে জয়েন হও। তো কীভাবে পাবে আমি বলে দিচ্ছি, তবে তার আগে জাস্ট একটাই কথা বলে রাখি, তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। ব্যাংকিং নেম সোমনাথ সাহা বা বসুন্ধরা দেখাবে। তোমরা এই নাম্বারে পেমেন্ট করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে তোমরা কিন্তু আমাদের কোর্সে জয়েন হয়ে যাবে। তাই যারা সুপার ফাস্ট আমাদের কোর্সে জয়েন হতে চাও তারা কিন্তু এই নাম্বারে 350 টাকা পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়ে দাও, আমরা কিন্তু আমাদের কোর্সে তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। যারা ভাবছো কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে পাশেই কিউআর কোড আছে, সেই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা পেমেন্ট করতে পারো। আর এবার আমি ফ্রি পিডিএফ বা কিছু ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালের বিষয়ে বলবো, তবে তার আগে বলে রাখি যারা এই বইগুলো নিতে চাও তোমরা কিন্তু সেই একই নাম্বারে পেমেন্ট করবে। নাম্বার এখানে আমি আবারও লিখে দিয়েছি, এটাই নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। পিডিএফগুলোর জন্য দাম মাত্র 75 টাকা, সাথে কিন্তু গ্রাম পঞ্চায়েতের বইটা আমরা ফ্রি দিচ্ছি। তবে আমি বলবো তোমরা কোর্সটা নিয়ে নাও, কোর্সটা নিলে এই পিডিএফগুলো তোমরা একদম বিনামূল্যে পেয়ে যাবে। পরবর্তীকালে আরও যত পিডিএফ বেরাবে সেইগুলো তোমরা ফ্রি পেয়ে যাবে। তাই এখানে 350 টাকা দিয়ে একটা ওয়ান টাইম সাবস্ক্রিপশান নিয়ে নাও, তাহলে কিন্তু সব তোমরা ফ্রি পেয়ে যাবে। ওকে, তো এবার আমি ফ্রি পিডিএফের বিষয়ে বলি এবং আমাদের কিছু স্টাডি ম্যাটেরিয়ালের বিষয়ে বলি। তো দেখো, ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য এই যে নাম্বার রয়েছে 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আইএনটি বা ইন্টারভিউ লিখে এসএমএস করো। কি লিখবে? আইএনটি বা ইন্টারভিউ। আমরা আমাদের কোর্সেরও কিছু স্যাম্পল পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো এবং ওই যে 25টা প্রশ্নের যে প্রশ্নোত্তরের যে পিডিএফ সেটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো একদম বিনামূল্যে। তাই তোমরা আগে এই পিডিএফগুলো নিয়ে দেখো, তারপর যদি মনে হয় যে আমাদের কোর্সে জয়েন করা উচিত হবে তাহলে জয়েন করো। আর হ্যাঁ, যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, আমি প্রথম কমেন্টটা পিন করে রেখেছি, সেই কমেন্টে ক্লিক করেই তোমরা হোয়াটসঅ্যাপে এসে আইএনটি বা ইন্টারভিউ লেখো এবং ফ্রি পিডিএফগুলো তোমরা নিয়ে নাও। তো এবার আমি বলবো যে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসতে পারে, তোমরা কিন্তু এবার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, এর আগেও পর্ষদ সভাপতি গৌতম পাল বারবারই বলেছিলেন যে বছরে দুবার করে নিয়োগ নেবেন। কতবার করে নিয়োগ নেবেন? দুবার করে। আর কি, আর একবার করে টেট নেবেন। তো যাই হোক, তিনি এখনও নিয়োগ কিছুই নেননি এবং তিনি বারংবার অজুহাত দিয়েছেন যে নিয়োগ হবে কি হবে না, এটা দরকার, ওবিসি মামলা মিটলে নেব, তারপর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট শূন্য পদ দিলে নেব, এরকম কিছু তিনি বলেছেন। তো যাই হোক, সামনে রয়েছে বিধানসভা ভোট। কি রয়েছে? বিধানসভা ভোট রয়েছে সামনে। তো তার আগেই, ঠিক আছে, তার আগেই তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে, এটা তোমরা কনফার্ম থাকো। কারণ অনেক দিন ধরে নিয়োগ হয়নি। তোমরা জানো যে লাস্ট যে নিয়োগটা হয়েছে সেটা 2022-এ এবং সেই নিয়োগের যে শূন্যপদ, সেই শূন্যপদ কিন্তু 2020-তে কালেক্ট হয়েছে। তো যাই হোক, এবার 2025 চলছে, দীর্ঘ 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখনও কিন্তু তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তো যাই হোক, সেই ক্ষেত্রে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। শূন্যপদ কতটা থাকতে পারে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। আমরা চাই যে বেশি করে শূন্যপদ আসুক, 50,000-ই শূন্যপদ আসুক, কিন্তু যেটা আসবে সেটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। তোমরা সকলে জানো যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু বলেছিলেন যে প্রায় 5,500-এর মতো শূন্যপদ আছে। তো আশা করি এতটা কম শূন্যপদ হবে না, তো আমাদের মনে হয় আরও বেশি শূন্যপদ আছে। তো দেখা যাক কতটা শূন্যপদ পর্ষদ দেয়। তবে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, এটা তোমরা নিশ্চিত থাকো, কারণ সামনেই বিধানসভা ভোট রয়েছে। ঠিক আছে, এই ওবিসি মামলা মিটলেই কিন্তু পর্ষদ চাপে পড়ে যাবে, কারণ একের পর এক চাপ তার কাঁধে এসে পড়ছে। তোমরা জানো যে 23-এর রেজাল্ট আছে এবং তার সাথে সাথে 2022-এ যারা টেট পাস করে আছে তারা যদি একসাথে আন্দোলন করে তো সেক্ষেত্রে পর্ষদ কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেবে। তো আমার মতানুসারে বা আমার যেটা অনুমান সেটা হচ্ছে মে মাসে, ঠিক আছে, মে মাসে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে এবং তোমরা সেইভাবে প্রস্তুতি শুরু করে দাও। আর হ্যাঁ, অনেকেই বলবে যে ইন্টারভিউ নোটিফিকেশান কোনো দিনও আসবে না বা আরও অনেক কিছু বলে তোমাদের উৎসাহকে দমিয়ে দেবে। তো দেখো, এইরকম লোকের থেকে দূরে থাকো। একটা কথা মনে রাখবে যে প্রাইমারি স্কুলে নিয়োগ হবেই, কারণ প্রাইমারি স্কুলে ছাত্রও ভর্তি হচ্ছে, শিক্ষকের প্রয়োজন হবে, কারণ অনেক শিক্ষক অবসর গ্রহণ করছে। তাই যারা এই সমস্ত কথা তোমাদেরকে বলে যে কোনো দিনও তোমাদের নিয়োগ হবে না, তোমরা আশা ছেড়ে দাও, অন্য প্রিপারেশন নাও, তো দেখো আমিও তোমাদেরকে এটাই বলবো যে অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ নাও, কিন্তু এটা তোমরা মনে রাখবে যে প্রাইমারি নিয়োগ হবেই হবে। হয়তো কিছুদিন দেরি হবে, হয়তো 2-3 মাস দেরি হবে, বাট নিয়োগ তোমাদের হবেই। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করবে।